আমার মুসলমান ভাই ও বন্ধুগণ, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক। সবটুকুন শুকর গুজারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি চরম প্রাকৃতিক দুরবস্থার মধ্যেও, ঝড় তুফানের মধ্যেও আমাদেরকে উপজেলা পরিষদ মাঠে আসার এবং এখানে অবস্থান করার, বসার তো আর বলতে পারলাম না, অবস্থান করার তৌফিক দয়া করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রসুলগণের মাথার মুকুট, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন অল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সৈয়দিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ জাল্লা যিকরুহ, যাকে আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আজকের এই মাহফিলটা বরগুনার জন্য একটি ঐতিহাসিক দিন, ঠিক কিনা বলে? এত ঝড় তুফান বৃষ্টি বাদলের মধ্যেও অনেকেই পালিয়ে বাড়ি চলে গেছে, কিন্তু আল্লাহর কোরআনের আশেকদেরকে ঝড় তুফান বাড়ি ঠেলে দিতে পারে নাই। আপনারা দেখতে পাচ্ছেন যে মাহফিল, এরকম ঝড় তুফান বৃষ্টির পর ময়দানে মাহফিল অনেকটা অসম্ভব, কিন্তু মানুষ এখন ছুটে আসতেছে আলহামদুলিল্লাহ। আমি ভেবেছিলাম যে আপনাদেরকে নিয়ে মুনাজাত করে নেমে যাই, কিন্তু আপনারা যে পরিমাণ লোক উপস্থিত আর যেভাবে লোক আসতেছে, যদি আপনারা দাঁড়িয়ে কিছু সময় দেন আমাকে, আমি কিছু কথা আপনাদের শোনাতে চাই। হ্যাঁ, অনেক কথা নয়, যেহেতু দাঁড়িয়ে আছেন কতক্ষণ দাঁড়াবেন। আমার বন্ধুরা, যারা কোরআন শুনে, কোরআনকে ভালোবাসে, আর যারা কোরআনের হেদায়েতকে গ্রহণ করে না, তাদের মধ্যে একটা পার্থক্য আল্লাহ কোরআনে করেছেন। সকল যুগেই কোরআনের পক্ষে আর বিপক্ষে দুইটি শক্তির লড়াই চিরন্তন হয়ে আছে, ঠিক কিনা? আল্লাহ কোরআনে সেটা বলেছেন, মাসালুল ফরিকাইনি কাল আ'মা ওয়াল আসাম্মি ওয়াল বাসীরি ওয়াস সামি' হাল ইয়াস্তাউয়ানে মাসালান আফালা তাযাক্কারুন। দুইটি দল, একটি দল যারা বধির, কানে শোনে না আর চোখে দেখে না, অন্ধ এবং বধির, তারা যারা কোরআনের বিপক্ষে, ওই দলটি। আর যারা কোরআনের আমল করে, কোরআনের পক্ষে আছে, চক্ষুষ্মান এবং শ্রবণ শক্তি সম্পন্ন, কোনোদিন কি তারা এক হতে পারে? জোরে বলেন না। এই দুই দলের উদাহরণ হলো, যারা কোরআনের পক্ষে, তারা দৃষ্টিশক্তি সম্পন্ন এবং তাদের শ্রবণ শক্তি রয়েছে, আল্লাহ তাদের হেদায়েত করেন। আর কোরআনের বিপক্ষে যারা, তারা অন্ধ, তারা বধির। আল্লাহ পাক বলেন, এই দুই দল কি সমান হতে পারে? কখনো সমান হতে পারে না, ঠিক কিনা বলুন? তা আপনারা যারা ঝড় তুফানের মধ্যে, চরম প্রতিকূলতার মধ্যেও চলে এসছেন এবং আসতেছেন, তারা কোরআনের পক্ষের শক্তি। পৃথিবীতে সব সময় একটি দল থাকে, রাসূলুল্লাহর জমানা থেকে একটি দল কোরআনের বিরোধিতা করে এসেছে,
তাদের উত্তরসূরি যে এখনো নাই তা আপনি বলতে পারেন না, আছে আর কিয়ামত তক থাকবে, ঠিক কিনা? কাফের মুশরিকরা আল্লাহ রাসূল যখন কোরআন শোনাতেন, দলে দলে মানুষ মুসলমান হতে লাগলো। কাফের এবং মুশরিকরা তখন কি বলল? আল্লাহ কোরআনে বলেছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। যারা কুফর করেছে, কোরআনকে অস্বীকার করেছে, তারা বলল লা তাসমাউ লিহাদাল কোরআন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তোমরা এই কোরআন শুনতে যেও না। নাউজুবিল্লাহ বলেন, এই কোরআন শোনো না। ওয়াল গাও ফিহে, বরং কোরআনের প্রচারে, কোরআন শোনার ক্ষেত্রে ডিস্টার্ব করো। কি করো? লাগো, ডিস্টার্ব, হইচই এগুলো করো যেন মানুষ কোরআন শুনতে না পারে। কাফেরদের সেই চিরাচরিত আদত বা অভ্যাস, কোরআন বিরোধী তাদের কর্মকাণ্ড এখনো তাদের উত্তরসূরিরা পুরাদমে করে যাচ্ছে, কখনো ন্যাক সুরতে, কখনো বদ সুরতে, ঠিক কিনা বলেন? আমি এখানে বরগুনাতে আসি, এই বরগুনার লক্ষ লক্ষ মানুষ তা চায়, তারপরও কিছু সংখ্যক মানুষ আছে যারা খুশি হয় না আমি আসলে বেজার হয়ে যায়, ঠিক কিনা? বছরে অন্তত একবার আসি, এটা তাদের বরদাস্ত হয় না, চুলকানি হয়, খারাপ লাগে, বা আমি কেন আসি এটা তাদের একটি বড় প্রশ্ন। বরগুনার মাটি এটা কেউ জায়গির নেয় নাই, ঠিক কিনা বলে? কারো তালুক না, যেখানে কারো খুশি মতে কেউ আসবে আর কারো খুশিতে আসবে না। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের প্রচারকরা যাবেই, কোনো অপশক্তি তাদেরকে বাধা দিয়ে রাখতে পারবে না, ঠিক কিনা বলেন? আমি সবকিছু আপনাদেরকে বলবো না, আমি কখনো সবকিছু মানুষকে বলি না, যা বলার থাকে আমি আল্লাহর কাছে বলি, ওনার কাছ থেকে উপযুক্ত ফয়সালাটা আসবে ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, আমি কোরআন কারীম সূরাতুল ফাতিহা থেকে দুটো আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই দুই আয়াত আপনাদের মুখস্থ আছে, কি আছে? আল্লাহ পাক বলেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। নামাজের মধ্যে আমরা, নামাজে হোক নামাজের বাইরে হোক, যখন সূরা ফাতিহা পড়ি আমরা আল্লাহকে বলি, হে আল্লাহ, একমাত্র আমরা তোমারই ইবাদত করি আর একমাত্র আমরা তোমারই কাছে সাহায্য চাই। বলেন সুবহানাল্লাহ। আমি একটু রিল্যাক্স ফিল করতে চাই। আমার পিছনের লোকগুলো পিছনে যান, অনেক পিছনে যান, না কেউ নামবে না, স্টেজে দাঁড়াবে, একটু দূরে থাকবে। চায়ের ব্যবস্থা হবে? বন্ধুরা, আমরা নামাজ এটা বলি কি না? জাল্লা একমাত্র আমরা তোমারই ইবাদত করি আর একমাত্র তোমারই কাছে সাহায্য চাই, এটা বলেন কি না? এটা কোন সূরাতে আছে? জোরে বলেন। ফাতিহা। এই যে সূরা ফাতিহাটা আপনারা পড়েন, প্রতিদিন প্রায় তো 50 বার পড়া হয়। ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, সুন্নত নামাজ, নফল নামাজ, ফরজ নামাজ, কাজা নামাজ, আদা নামাজে আমরা সূরা ফাতিহা পড়ি না? প্রতিদিন আমরা আল্লাহকে বলি, আল্লাহ একমাত্র তোমারই কাছে সাহায্য চাই আর তোমারই ইবাদত করি, বলি কিনা? কিন্তু আমরা কি বুঝে শুনে তা পড়ি? এই যে ইয়াকা না'বুদু 6666টা আয়াতের একটা আয়াত, সূরা ফাতিহার 7 আয়াতের এক আয়াত। এই আয়াতের ব্যাখ্যা বা ব্যাপকতা কত বেশি তাকে আপনি চিন্তা করতে পারবেন? ইমামে ফখরুদ্দিন রাজি তাফসীরুল কবিরের মধ্যে লেখেন, ইয়াকা না'বুদু, এই একটি মাত্র আয়াতের ব্যাখ্যা করতে যে ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরুল কবিরের মধ্যে লেখেন, এই একটি আয়াত কা বাহরিন লা সাহিলা লাহু, এই ইয়াকা না'বুদু একটি আয়াতের দুইটি শব্দের ব্যাখ্যা এত বেশি, এই ব্যাখ্যাটা এত ব্যাপক, এত গভীর, এই এক আয়াতের ব্যাখ্যা করে ব্যাখ্যা শেষ করার মতো মুফাসসির নামক এই একটা আয়াত এমন এক মহাসমুদ্রের মতো। পৃথিবীতে এই আয়াতের ব্যাখ্যা করে পার হবার মতো মুফাসসির নামের কোনো নাবিক নাই। তিনি বলেন, ইয়াকা না'বুদু, এই একটি আয়াতের সাথে, এই একটি আয়াতের দুইটি শব্দের সঙ্গে
10,000 বিষয় জড়িত আছে। কেউ যদি এই আয়াতের ব্যাখ্যাটা শেষ করতে যায়, অন্তত 10,000 বিষয়ে 10,000 খণ্ডে তারে কিতাব লিখতে হবে। এ হলো একটি আয়াতের ব্যাখ্যা। সুবহানাল্লাহ বলেন। যেটা আমরা বলি ইয়াকা নাবুদু, ইয়াকা নাবুদু। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক, এখন দেখেন আরো একটু গভীরে কথা যায়, বলবো? আল্লাহ পাক নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ১৫০০ বছর আগে পৃথিবীর মানুষকে 4টা ইলম দিয়েছেন। কয়টা? নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ যে দিন ইসলাম দিলেন আমাদেরকে ১৫০০ বছর আগে, ওই দিন ইসলামের ইলম 4 ভাগে ভাগ। কয় ভাগ? শরিয়াত বলেন, তরিকাত, হাকিকত, মারেফত। বিশ্বাস করেন? আমাদের মধ্যে শরীয়তকে সবাই বিশ্বাস করে, কিন্তু মারেফতকে সবাই বিশ্বাস করে না। বাংলাদেশে 2 রকম ভণ্ডামি চলে। একদল মারেফতকে বিশ্বাসই করে না, পীরি মুরিদি বা মারেফতকে বিশ্বাস করে না, আছে না? আরেক দল আছে মারেফতকে বানাইছে মাইরের পথ। মাইক ভালো চলতেছে, মাইক আর ধরবে না, আর ধরবে না মাইক। কিছু চেয়ারের ব্যবস্থা করে দাও প্রশাসনের ভাইদের বসার জন্য। একদল আছে মারেফতকে বিশ্বাস করে না, আরেক দল মারেফত কি বানাইছে? মাইরের পথ। ঠিক কিনা? বেসরা কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, নামাজ নাই, পর্দা নাই, ঠিক কিনা? জিকির ফিকির নাই, নাচানাচি ভণ্ডামি করে। জিজ্ঞেস করলে বলে বুঝবা না, এটা মারেফত। এটা কি? সাবানের গন্ধ আছে। তো আপনারা আস্তে কথাটা শুনে ফেললেন। আরে কানও আপনাদের খুব ক্ষুরধার কান। আলহামদুলিল্লাহ। বন্ধুরা, তো বলছিলাম মারেফতের নামে ভণ্ডামি করে। কি করে? শরীয়ত বাদ দিয়া যখন মারেফত, ওইটা আর মারেফত থাকে না, ওইটা ওই মাইরের পথ। কি হয়? ইসলাম বিরোধী কাজ করে। জিজ্ঞেস করলে বলে বুঝবেন না, ভেদ আছে। কি আছে? ইসলামে মুসলমান কোনো ভেদও নাই, কোনো স্যাদও নাই, আছে? আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলেছেন, উম্মত আমি তোমাদেরকে এমন একটা দিন দিয়ে গেলাম, লাইলুহা ওয়া নাহারুহা সাওয়া, যেই দিন ইসলামে সকাল আর রাত, দিন রাত সমান। ইসলামে কোনো অস্পষ্টতা নাই, বক্রতা নাই, ভেদ নাই, স্যাদ নাই, যা আছে স্পষ্ট, পরিপূর্ণ, মধ্যাহ্নের দিবাকর সূর্যের চেয়ে স্পষ্ট। ঠিক কিনা বলেন? অতএব মারেফতের নামে ভণ্ডামিও চলবে না, আবার মারেফতকে অস্বীকার করারও সুযোগ নাই। বড় আশ্চর্য হবেন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন শরিয়ত, তরিকাত, হাকিকত, মারেফত, এই 4টা এলেমকে সূরা ফাতিহার 7 আয়াতের মধ্যে প্যাকেট করে দিলেন। তাই একটু বুঝাই। এখন বুঝতে তো হবে আগে শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত বুঝেন কিনা, তাইলে না বাকিটা বুঝবেন। আমি একটা উদাহরণ দিলে বুঝবেন। আপনার মন চাচ্ছে আল্লাহর ঘর কাবা দেখবেন, কি দেখবেন? মন চায় না? প্রতিটা মুসলমানের জীবনের সবচেয়ে বড় আশা, স্বপ্ন, জীবনে একবার আল্লাহর ঘর কাবা দেখা আর আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদৌস, রওজা মোবারক দেখা। ঠিক কিনা? সেজন্য আপনাকে যেতে হবে কই? সৌদি আরব। আরব যেতে হবে। কোথায়? আরব যেতে হবে না? আল্লাহর দেশ, তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশ সুমহাট আরব। এখন মন চাইলে আরবে যাবেন না, কিছু নিয়ম কানুন আছে। প্রথম নিয়ম, আপনাকে পাসপোর্ট লাগবে। কি লাগবে? এই পাসপোর্ট পাওয়া যায় কোথায়? মুদি দোকানে, জেনারেল স্টোরে। কোথায় যেতে হবে? পাসপোর্ট অফিস। ওখানে গেলেই আপনি পাসপোর্ট পাবেন না, নিয়ম কানুন আপনাকে মেনটেন করতে হবে। প্রথম নিয়ম, আপনাকে ছবি তুলতে হবে, আপনি বাংলাদেশের নাগরিক তা সার্টিফাইড করতে হবে। ঠিক কিনা? জন্ম নিবন্ধন সার্টিফিকেট লাগবে, আপনি ব্যাংকে টাকা জমা দিবেন, ছবি তুলবেন,
আনুষঙ্গিক সমস্ত রুলস এবং রেগুলেশনকে মেনটেন করার পরে নির্ধারিত সময়ে আপনার হাতে পাসপোর্ট আসবে। বাস, পাসপোর্ট আসলে আপনি চলে যাবেন এখন সৌদি আরব, নাকি? কথা বলেন। তারপর কি লাগবে? ভিসা, ঠিক কিনা? কি লাগবে? ভিসা। এখন ভিসা কোথায় নেবেন? ডাক অফিসে যাবেন, চেয়ারম্যানের কাছে। কোথায়? দূতাবাস। ওখানেও নিয়ম আছে, সৌদি আরবের দূতাবাসে যাইতে হবে, ঠিক কিনা? ওখানে অনেক নিয়ম কানুন রক্ষা করার পরে আপনি পাবেন ভিসা। এবার সৌদি আরব চলে যাবেন, তারপর কি লাগবে? টিকেট। ওখানে নিয়ম আছে, আপনাকে ভিসা দেখাতে হবে, ঠিক কিনা? ভিসা দেখানোর পর, নিয়ম কানুন রক্ষা করার পর আপনি পাবেন টিকেট। কি পাবেন? এই পাসপোর্ট, ভিসা, টিকেট, এত নিয়ম কানুন রক্ষার পরে আপনি বসতে পারলেন মাত্র প্লেনের সিটে। কি সমস্যা? আচ্ছা আচ্ছা, প্রার্থী আসবে, আমি দোয়া করে দিব, কিন্তু বেশি লোক স্টেজে উঠা যাবে না, তাতে স্টেজ ডান্ডি পটাশ হয়ে যাবে। শুধু প্রার্থী। আমি আরো বলছি, আপনারা একটু পিছিয়ে যান, আমার লোকজন পিছিয়ে যান, একদম পিছনে, একদম পিছনে, একদম পিছনে, একদম পিছনে, আরো পিছনে যান। সম্মানিত সুধী, নির্বাচনে যারা প্রার্থী তাদের জন্য মাহফিল মানে পোয়া 12। আজকে আমার দিনে মাহফিল ছিল 10 মিনাতে, 10 মিনা সদরে দিনে। ওখানে দিনে করি, আপনাদের এখানে এসে নামলাম আমি। তো প্রায় তো 1050 লোক ছিল, আলহামদুলিল্লাহ। বর্তমান উপজেলা চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান, প্রার্থী চেয়ারম্যান, ওসি সহ একতুল কামাল কাণ্ড স্টেজে। সবাইকে 2 মিনিট করে করে সময় দিয়ে আমার 15 মিনিট সময় গেছে, তাও ভালো। নেতারা যে মাহফিলে আসে, এটা লক্ষণ ভালো, তার মানে তারা দিনের পক্ষে কাজ করার ইচ্ছে আছে। আমার কাছে কোনো দল নাই, যে আল্লাহর দিনের পক্ষে সেই আমার লোক। যে আল্লাহর দিনের পক্ষে তার দল যেটাই হোক, সে আমি তাকে ঘৃণা করি এবং তাকে কাছে আসতে দেই না। কথা বুঝতে পারছেন? আমার ভাইরা, তাহলে আপনি পাসপোর্ট, ভিসা, টিকেট পাওয়ার পর, এত নিয়মের পর জায়গায় পাইলেন কোথায়? সিটে। তাও কয়টা সিট? কথা বলেন। বাসের মতো 2 সিট নিয়ে বসবেন, তার সুযোগ আছে? সব নিয়মে, সব কি নির্ধারিত সময়ে প্লেন টেক অফ করবে, আকাশে উড়বে। তারপর আরবে যাইতে 5252 কিলোমিটার পথ তারে পাড়ি দিতে হবে, ঠিক কিনা? সৌদি আরব ঢুকার পর আপনি সৌদি ভূখণ্ড দেখবেন, মনে আনন্দ লাগে। কিছুক্ষণ পর নামবো আল্লাহর দেশে, আরবে। জেদ্দাতে নামার পর 90 কিলোমিটার পথ পাড়ি দিয়ে গাড়িতে মক্কায় যে আপনি আল্লাহর ঘর দেখলেন। এবার বুঝেন, আরবে যাবার জন্যে, কাবা ঘর দেখার জন্য আপনি পাসপোর্ট বানালেন। পাসপোর্ট, ভিসা, টিকেট, এই যে নিয়ম কানুনগুলো রক্ষা করলেন, এটা হলো শরীয়ত। প্লেনে বসলেন, প্লেন 5500 কিলোমিটার চলন্ত পথ পাড়ি দিলেন আপনি, ওইটা তরিকত। সৌদি ভূখণ্ড দেখার পর মনে যে আনন্দ লাগে, তার নাম হাকিকাত। সৌদি নেমে যখন আপনি কাবাগর চোখে দেখেন, তারই নাম মারেফাত। তাহলে শরীয়ত বাদ দিয়া তরিকত নাই, তরিকত বাদ দিয়া হাকিকত নাই, হাকিকত বাদ দিয়া মারেফতে যাওয়ার কোনো সুযোগ নাই। শরিয়াত, তরিকাত, হাকিকাত, মারেফত, 4টা ইলম আল্লাহ সূরা ফাতিহায় রেখে দিয়েছেন। তবে আশ্চর্য হবেন, কোরআনের শুরুতেই আল্লাহ পাক মারেফতের আলোচনা দিয়ে কোরআন শুরু করেছেন। মারেফত মানে আল্লাহর পরিচয়। আল্লাহ পাক কোরআনের শুরুতে তার পরিচয় দিলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা সে আল্লাহর জন্য, সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি রাব্বিল আলামিন। এটা আল্লাহর পরিচয়। তার আরো পরিচয়, তিনি রহমান, তিনি রহিম। তার আরো পরিচয়, তিনি মালিক ইয়াউমিদ্দিন,
প্রথমে আল্লাহ মারিফতের আলোচনা করলেন, তারপর শুরু করলেন শরীয়ত। ইয়াকা নাবুদু, একমাত্র তোমারই ইবাদত করি। যখন ইবাদতে আসলেন, এবার নিয়ম কানুন শুরু। নামাজ পড়তে নিয়ম লাগে, ওযুর নিয়ম কানুন আছে, পোশাক পবিত্র করার নিয়ম কানুন, কথা বলে না। নামাজ পড়ার জন্য জায়গার নিয়ম কানুন। শুরুতে মারিফত, তারপরে শরীয়ত। ইয়াকা নাস্তাইন, যখন আল্লাহর ইবাদতে ঢুকলেন, আল্লাহ তাআলার কাছাকাছি আপনি চলে গেলেন, তখন আপনি আল্লাহর কাছে সাহায্য চাইলেন হেদায়েতের জন্য, জান্নাতের জন্য, দুনিয়া ও আখিরাতের জন্য। একমাত্র তোমারই কাছে সাহায্য চাই, এটাই হাকিকাত। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে তুমি সহজ সরল পথ দেখাও, এটার নাম তরিকাত। তাহলে শরিয়ত, তরিকাত, হাকিকাত, মারিফত, চারটা জিনিস আল্লাহ পাক সূরা ফাতিহার 7 আয়াতের মধ্যে রেখে দিয়েছেন। ঠিক কিনা? সেখানে আমি ওই অংশটা তেলাওয়াত করলাম যেটার সম্পর্ক শরীয়তের সাথে। ইয়াকা নাবুদু, আল্লাহ একমাত্র আমরা তোমারই ইবাদত করি। সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে আল্লাহ পাক তৈরি করেছেন তার ইবাদতের জন্য। কিসের জন্য? কিসের জন্য? ইবাদতের জন্য। এই ইবাদত কাকে বলে? আমরা কি একটু চিন্তা করি ইবাদত কি জিনিস? আপনি অবাক হবেন। আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক, তা হবে একমাত্র ইবাদতের মাধ্যমে। কিসের মাধ্যমে? আল্লাহ আমাদেরকে তৈরি করছেন ইবাদতের জন্য। কিসের জন্য? জোরে বলেন। যদি আল্লাহর গুণগান আর প্রশংসা করাই উদ্দেশ্য থাকতো, তে ফেরেশতাই যথেষ্ট ছিল। আল্লাহর উদ্দেশ্য হচ্ছে মানুষ কি করবে? আল্লাহ। জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে স্পষ্ট করে দিয়েছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিন দুটি জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। এই ইবাদতের শুরু হলো জান্নাতে। কোথায়? জোরে বলেন। ইবাদত চলতেছে দুনিয়ায়, ইবাদত চলবে কবরে, ইবাদত চলবে হাসরে, ইবাদত চলবে জান্নাতে চিরকাল। এক মুহূর্তের জন্য আল্লাহর বান্দা আল্লাহর ইবাদতের জিনজিরকে তার গর্দান থেকে সরাতে পারবে না। ইবাদতের শুরু কই? বেহেশতে। কোথায়? জান্নাতে। এটা বুঝার জন্য আমি কিছু কথা বলছি। ইবাদত অর্থ কি? শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের নাম ইবাদত না। ইবাদতের অর্থ হলো ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নাওয়াহি, হুকুম মানা, নিষেধ ছাড়া, এর নাম ইবাদত। শুধু নামাজ পড়বেন এটা ইবাদত না। নামাজ পড়লেন, হুকুম মানলেন, সুদ ছাড়বেন, নিষেধ ছাড়লেন, এটার নাম ইবাদত। বুঝেন না? কথা বুঝতেছেন? হুকুম মানা, নিষেধ ছাড়া, এর নাম কি? হুকুম মানা, নিষেধ ছাড়া নাম কি? শুধু হুকুম মানার নাম ইবাদত নয়, শুধু নিষেধ ছাড়া নামও। হুকুমও মানতে হবে, নিষেধও। এটা শুরু কোথায়? দেখেন আল্লাহ কোরআনে বলতেছেন, আদমকে আল্লাহ তৈরি করছেন। কাকে? বেহেশতে তার একা একই ভালো লাগে না, সঙ্গী খুঁজতেছে। কি খুঁজতেছে? এখন বেহেশতে এমন এক জায়গার নাম যেখানে চাওয়ার কোনো দরকার নেই, মনে জাগলেই হয়। সুবহানাল্লাহ বলবেন। বেহেশতে চাইতে হবে না, হাদিসে এসেছে আল্লাহর জান্নাতি বান্দার হৃদয়ে যদি কিছু জাগে, কোনো ফল খেতে মন চাইবে, সে তার মুখে দুই ঠোঁটে উচ্চারণ করার আগেই বেহেশতে থোকায় থোকায় ফল আল্লাহ তার কাছে এনে দিবেন। গোশত খেতে মন চাইবে, বেহেশতের নহরে উড়ন্ত পাখি ভুনা হয়ে তার কাছে চলে আসবে। আদমের মনে জাগছে কি? জাগছে সঙ্গী। কি জাগছে? তাফসীর ইবনে কাসিরে এসেছে, ফাআলকাল্লাহু আলাইহিন নাওম, আল্লাহ বেহেশতে আদমকে ঘুম পাড়ায় দিলেন। কি করে দিছে? অপারেশন করবেন। কি করবেন? ওইটা কি বর্তমান বিজ্ঞান অ্যানেস্থেসিয়া করে। কি করে? করে না? ঘুম পাড়ায়, এটা ঘুমিয়ে। ঠিক কিনা? আদমকে আল্লাহ তাআলা ঘুম পাড়িয়ে তার বাম পাঁজরের বাঁকা হাড্ডি নিয়ে তার বউকে বানায় দিলেন হাওয়া। সুবহানাল্লাহ। হাওয়া না, হাওয়া বিত্তাসদীদ,
লাইসা বিত্তাখফিফ সুম্মিয়াতিল হাব্বা ও হাব্বা লিআন্নাহা খুলিকাত মিনাল হাইয়ে। আরবিতে জীবিতকে বলে হাইয়ুন। জীবিত আদম থেকে তার স্ত্রীকে বানাবার কারণে হাইয়ুন থেকে তার নাম হয়ে গেছে হাব্বা। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? আল্লাহ যখন তার স্ত্রীকে বানাই দিলেন হাব্বাকে, আদম গেছে ধরতে, বুঝলেন? জিবরিল দিয়েছে ধমক, মা মা থামো থামো, তোমরা ধরতে গেছে। আদম আলাইহিস সালাম একটু রেগে গেছেন, আল্লাহ আমার জন্য বানাইছে, আমি ধরবো না তো কি করব? হযরত জিবরিল বললেন, আদম তুমি ধরতে পারবা, একটা শর্ত আছে। আদ্দি মুহরাহা ক্বাবলা আন তামাসসাহা, তুমি তোমার স্ত্রীকে স্পর্শ করার আগে তার মোহর আদায় করো। হযরত আদম বললেন, কাইফা উয়াদ্দি মুহরাহা ইয়া জিবরিল, কেমন করে আমি বেহেশতে মোহর আদায় করব? দুইটা রাওয়ায়াত এসছে, খাতিব আল কাস্তালানির মতে 3 বার, আর শারহে ওয়াকায়ের হাসিয়াতে এসেছে 20 বার। হযরত জিবরিল বললেন, সাল্লি আলা মুহাম্মাদিন সালাসা মাররাত, আদম তুমি নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 3 বার দরুদ পাঠিয়ে দাও, আল্লাহ তোমার মোহর আদায় করে দিবে। সুবহানাল্লাহ। দাঁড়ানো অবস্থায় হযরতে আদম রাসূলুল্লাহর উপর কয়বার দরুদ পাঠাইলেন? তো অনেকে মিলাদের কিয়াম খুঁজে পায় না। আমি তো বলি মিলাদের কিয়াম শুরু হয়েছে জান্নাতে, আর তা প্রথম করছেন কিয়াম হযরতে আদম। তিনি বেহেশতে দাঁড়িয়ে আদবের সাথে রাসূলুল্লাহর উপর 3 বার দরুদ পড়ছেন। তো কিয়ামে শুরু কই? প্রথম কিয়াম কে করছে? যদি বলেন কিয়াম যারা করে তারা বেদাতি, তো প্রথম বেদাতি কে হয়? আদম। আর আমরা সবাই বেদাতির সন্তান, ঠিক কিনা বলেন? তা আদম যদি বেদাতি হয়, আমরা সব বেদাতির সন্তান হই, তো দাঁত আছে কার দুনিয়ায়? ঠিক কিনা? বাড়াবাড়ি করবেন না। আমি তো বলে থাকি মিলাদের কিয়াম মুস্তাহাব মুস্তাহসান, সওয়াবের কাজ, নেক কাজ। আমরা করি মজা পাই, ঠিক কিনা? আরে বেটা, মিলাদের কিয়াম চোখ বন্ধ করে করলে যে মজাটা, তা যদি বুঝতা সারা জীবন তুমি কিয়ামই করতা, ঠিক কিনা? কিন্তু মিলাদের কিয়াম মজা পাওয়ার জন্য সবাই তো মজাও পাবে না। সবাই মজা পাবে? কথা বলে না। আচ্ছা, পোলাও, গোশত, কোরমা, কাবাব, রোস্ট, ব্রোস্ট, অনেকে জিবলায় পানি চলে আসছে, ঠিক কিনা? এটা খাইতে কেমন লাগে? মজা। আপনাদের সে মজা লাগে না? অনেকে ভাবতেছে হুজুর কই এত জিবলার পানি ফালাই দিলেন, খাইতে তো পারলাম না। এই যে পোলাও, গোশত, কোরমা, কাবাব খাইতে এত মজা, কিন্তু যার জন্ডিস হয়েছে এর কাছে কেমন লাগে? ভাল লাগে? কথা বলে না। ভাল লাগে? কেমন লাগে? তিতা লাগে না? দোষ কি? যার জন্ডিস তার রোগের, তার নাই ভালো খাদ্যের? আল্লাহর ওলিগণ সারা জিন্দেগি মিলাদে কিয়াম করেছেন। আল্লাহর হাবিবের মহব্বতে তারা দাঁড়িয়ে দরুদ সালাম পড়ার মধ্যে যে মজা পেয়েছেন, সেই মজা তো সে পাবে না যার জন্ডিস হয়েছে। তার মানে যার ভিতরে মুনাফিকি ঢুকছে। ইবনে তাইমিয়া, ইবনে আব্দুল ওয়াহাব নজদি কিংবা নাসিরউদ্দিন আলবানীর জীবাণু যার ভিতরে ঢুকছে, তার কাছে তো মজা লাগবে না, তার তো জন্ডিসের মতো রোগ হয়েছে, ঠিক কিনা বলেন? তা আমার কথা, তোমার রোগ তুমি কইরো না, সমস্যা নাই। কেউ যদি নামাজও না পড়ে তারা কাফের বলা যাবে? মিলাদে যারা কিয়াম করবে না, আমরা কি তাদের কাফের বলি? জনপুর, ফুরফুরা, হক্কানি পীর মাসে কাফের বলে? বলে? কেন বলে না? কেউ যদি ফরজ নামাজও না পড়ে তারে তো কাফের বলার সুযোগ নাই। মিলাদের কিয়াম মুস্তাহাব কেউ যদি না করে, তার ক্ষেত্রে আমাদের কোনো বক্তব্য নাই। মনে মনে ভাববো যার কপালটা পোড়া, এর বেশি কিছু না। কিন্তু কেউ যদি ফতুয়াবাজি করে মিলাদের কিয়াম করা হারাম শিরক, আমরা তাকে গোমরা মনে করি, পথভ্রষ্ট মনে করি, ফিতনাবাজ মনে করি, ঠিক কিনা বলে? মাইকের সাউন্ড আবার নষ্ট হয়ে যাচ্ছে, ইকো টিকো বন্ধ করে মূল সাউন্ড দিবে, মূল সাউন্ড বলে দাও মাইকম্যানকে। আমার ভাইরা, আলহামদুলিল্লাহ যথেষ্ট মানুষের সমাগম হয়েছে, আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ কবুল করুন।
আল্লাহ মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, তাহলে কথা খেয়াল করতেছেন? জনপুর ফুরফুরা আহলে সুন্নাহ আহলে হক মিলাদের কিয়ামকে মুস্তাহাব মনে করে। এটা বেদাত নয়, এটা মুস্তাহাব। শুরু করছে কে? আদম। এখন একটা প্রশ্ন আসতে পারে, হুজুর আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আসলেন সর্বশেষ নবী হিসেবে ১৫০০ বছর আগে। আদম ওনার উপর দরুদ কেমনে পড়লেন জান্নাতে? প্রশ্ন আসে না? তার জবাব হাদিসে এসছে, রাসূলুল্লাহ বলেছেন, হাদিসটি শুনুন। দালাইলুন নবুয়াত প্রথম খণ্ড, আল আজহার, আল কাহেরা, মিশরের ছাপ, প্রথম খণ্ড ৭৮ পৃষ্ঠার হাদিস। ওয়া আনিল ইরবাজ ইবনে সারিয়াত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إني عبد الله وخاتم النبيين وإن آدم لمنجدل في طينته وفي آخر الحديث أن أم رسول الله صلى الله عليه وسلم رأت حين وضعته نورا أضاءت له كسور الشام। ভালো করে খেয়াল করেন। ইরবাজ বিন সারিয়া বলেন, আমি আল্লাহর রাসূল নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জবান থেকে শুনেছি, তিনি বলেন, আমি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং সর্বশেষ নবী তখন আদমের দেহ যখন ধুলায় গড়াগড়ি খাচ্ছিল। আদম নামে কারো দেহ আল্লাহ বানান নাই, তখন আল্লাহ পাক ঘোষণা করেছেন, আমি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং সর্বশেষ নবী। ঘোষণাটা আল্লাহ কখন করলেন তাও হাদিসে পাওয়া যায়। আদম সৃষ্টির ১৪,০০০ বছর আগে আমার আল্লাহ পাক আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরকে তৈরি করে আল্লাহ পাক ফাওকাস সামাওয়াতিস সাবএ আরশুর রহমানে স্থাপন করেছেন। আল্লাহ যখন আদমকে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ো ৩ বার, হযরত আদম আল্লাহর আরশে আজিমে নূরে মুহাম্মাদের দিকে নজর করে ৩ বার দরুদ পড়ে মোহর আদায় করলেন। এবার বেহেশতে কয়জন হইল? 2 জন, আদম হাওয়া। এবার শুরু হইল ইবাদত। কি শুরু? ইবাদত। কিভাবে? আল্লাহ কোরআনে বলেছেন, وَإِذْ قُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আল্লাহ পাক বলেন, আমি ডাক দিয়ে বললাম, ওরে আদম আর হাওয়া, তোমরা মনের আনন্দে বেহেশতে বসবাস করো, যেখানে খুশি যাও, যা খুশি মন চায় খাও। সুবহানাল্লাহ। শুধু খাইতে বলেন নাই, বলেছেন রাগাদান আই ওয়াসিআন, পেটটা বইরা মনটা বইরা খাও। সুবহানাল্লাহ। আসলে বেহেশত বেশি খাওয়ার জায়গা, দুনিয়া কম খাওয়ার জায়গা। আমরা উল্টা করতেছি, আমরা দুনিয়াতে বেশি খাই, তবে নিজের বাড়িতে না, দাওয়াত খাইতে গেলে জম্মের খাওয়া খাই। ঠিক কিনা? ৫০০ টাকা টেবিলে দিয়ে 10টা রোস্ট, 12টা কবাব, 7 প্লেট পোলাও, 3টা দইয়ের পাতিল খেয়ে ফেলছে। রাক্ষস কোথাকার, এগুলো গেল কই? ভাবছে ৫০০ টাকা দিছে পর্দা বরুক নাকি? দুনিয়াতে কম খাইবেন, বেহেশত বেশি খাওয়ার জায়গা। সকাল থেকে সন্ধ্যা বেহেশতে শুধু খাইবেন, বিকাল একটা ঢেকুর দিবেন, সব শেষ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, আদম যা খুশি তা খাও, শুধু খাও তাই নয়, প্রাচুর্যের সাথে খাও। তবে এই যে বললেন যা খুশি তা খাও, এটা হুকুম, এটা কি আদেশ। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। তবে এই একটি বৃক্ষের কাছেও যেও না, যদি যাও ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাবে। শুরু হলো ইবাদত, ভুলে গেছে সব। ইবাদত অর্থ কি? আদেশ মানা, নিষেধ ছাড়া। শুরু হয়েছে আদেশ। বেহেশতে কয়টা আদেশ?
কটা নিষেধ? চলল দীর্ঘকাল। হঠাৎ করে শয়তানের প্ররোচনায় আল্লাহ নিষেধটা আদম ছাড়তে পারল না। ওই ঘটনা আমি বলবো না, আমি ইবাদত বুঝাচ্ছি, ইবাদত। তিনি কি করলেন? শয়তানের প্ররোচনায় শয়তান প্রথম ওয়াসওয়াসা দিয়েছে আদমের বউকে, মা হাওয়াকে, ঠিক কিনা? উনি গন্ধম খাইছেন। তারপর ইবলিস, তাফসীর বায়জাবিতে এসছে, সাপের মুখে বসে বেহেশতের বাহির থেকে কাঁদতেছে। তো মহিলাদের একটা অভ্যাস, কান্নাকাটি শুনলে মনটা গলে যায়, এটা জানেন? দেখবেন বাংলাদেশে কিছু বক্তাও আছে, পীরও আছে, বেহুদা শুধু কান্দে, দেখেন না? কোরআন হাদিসের কথা শুনে মাঝে মধ্যে চোখে পানি আসবে, এটা ভালো, কিন্তু এটা একটা স্টাইল বানাইছে। বক্তায় আগে নিয়ত থাকে, যত পারি আজকে স্টেজে কানবো, তাহলে আমার ভক্ত বাড়বে, বুঝেন না? এখন নিক্স বা ভিক্স কিছু লাগায় আসে কিনা আমি জানি না, বসতেই হাউমাউ করে কান্দাকাটি শুরু করে দিল। এটা কি? এটা হলো ইমোশনাল ব্ল্যাকমেল। এটা কি? ইমোশনাল ব্ল্যাকমেল। অর্থাৎ কান্নাটা এমন একটা জিনিস, একটা চোরও যদি কান্দে, ওখানে ওই বরগুনা সদরে দাঁড়ায় 10টা লোক তার পক্ষে দাঁড়ায় যাবে, ভাই 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 থাক, চোর চুরি করছে, তা থেকে এবার ছেড়ে দেন, ঠিক কিনা? আর কান্না যদি একবার মহিলারে পায় তাহলে আর কথাই নেই। মহিলা একটা কাঁদতেছে, তা দেখে আরেকজন কাঁদবে, তা দেখে আরেকজন, তা দেখে আরেকজন। একদম শেষ মহিলারে জিজ্ঞেস করবেন, বোন তুমি কাঁদো কেন? তা তো জানি না, উনি কাঁদতেছে, তা দেখে আমিও কাঁদতেছি, ঠিক কিনা? ইবলিসের কান্দা শুনে মা হাওয়া লাগছে মায়া। মহিলা মানুষ গেছেন, যে তুমি কে? মা আমারে তো চিনবেন না, আমার নাম আজাজিল ছিল, এখন নাম ইবলিস। তো ভালো কথা, কান্দো কেন? কামকে আমার জন্য কান্দি। বলো কি? কার জন্য কান্দো? তোমার জন্য আর হারুনের জন্য কান্দি। কারে? হারুনই নরম হয়ে গেছে। তো কেন কান্দো? আল্লাহ আর বেশি দিন তোমাদের এখানে রাখবে না, এই যে আমিও তো ছিলাম বেহেশতে, বের করে দিচ্ছে, তোমাদের বের করে দিবে। কি করতে হবে? কুজ গন্ধম গাছ, ওখান থেকে গন্ধম খাও। হযরত হাওয়া খাইছে। এবার কান্দতেছো, এখন কান্দো কেন? তুমি থাকবে, আদম যে খায়নি সে তো বের হয়ে যাবে। বলো কি? হ্যাঁ। তখন গন্ধম নিয়ে হযরত হাওয়া আদমের কাছে গেছে, খাও। কে কি করছো? তুমি খাইছো না? কি? আমি খাইছি, তোমারও খাওয়াবো। আল্লাহ না বলছেন এই গাছের কাছেও যেও না? হাওয়া করছে, ঠিকই তো, কাছে না যাইতে আল্লাহ না করছে, তোমার কাছে যাইতে কে কয়? খাও, আমি না এনে দিছি। তিনিও খাইলেন। তারপর আল্লাহ বেহেশতের পোশাক কেড়ে নিলেন, আকাশের দরজা খুলে দিলেন, আদমকে পাঠালেন শ্রীলঙ্কায়, আমাদের মা হাওয়াকে জেদ্দায়। কোথায়? জেদ্দা মিউনিসিপ্যালিটির কবরস্থানে মা হাওয়ার কবর আছে, আমি দেখেছি, আলহামদুলিল্লাহ। মাথার কাছে লেখা আছে উম্মুনা হাওয়া, আমাদের মা হযরত হাওয়া এখানে শুয়ে আছে। আমি ঘটনা বলবো না ভাইয়েরা। আদম পৃথিবীতে আসলেন, শত শত বছর রোনাজারি করলেন, পরিশেষে আল্লাহ আর আখিরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা ধরার কারণে আল্লাহ পাক আদমের গুনাহ মাফ করলেন। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দেশে একটা ফেরকা বের হয়েছে, আহলে হাদিস নাম আছে না? আমার মনে হয় বরগুনা তো একটু ঢুকতেছে। সাবধান যুবকরা, তোমাদেরকে আহলে হাদিসরা সহজেই কুপকাত করবে। তাদের বাহ্যিক আমল দেখে তোমরা তাদের সাথে হাত মিলাও না বন্ধুরা, ওদের আকীদা খুবই খারাপ। তোমরা মনে করো যে আমাদের সাথে আহলে হাদিসের পার্থক্য কয়েকটা। কয়টা? প্রথম পার্থক্য, এই পিছে কথা বলেন কি স্টেজে? প্রথম পার্থক্য, আমরা নামাজে রফে দেন করি না, ওরা করে, এই একটা পার্থক্য নাকি? 2, আমরা নামাজে বুকের উপর হাত বাঁধি না, নাভির নিচে বাঁধি, ওরা বুকের উপর বাঁধে।
আমরা তারাবি পড়ি 20 রাকাত, ওরা পড়ে 8 রাকাত, আমরা বেতের পড়ি 3 রাকাত, ওরা পড়ে 1 রাকাত। এই তো পার্থক্য নাকি? না, এটা কোনো পার্থক্যই না। ওদের সাথে আমাদের মূল পার্থক্য ঈমান ও আকীদায়। কিসে? কিসে? আমি একটু স্পষ্ট করে দিব, কথা বলেন। তাদের সাথে আমাদের ঈমান আকীদায় 15টা পার্থক্য আছে। কয়টা? 1, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা ও বিশ্বাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাকার। সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ। জোরে বলেন, সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ নিরাকার। আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলিম। আল্লাহ পাকের একটি নাম হলো আজিজ। এই আজিজ শব্দের তাফসীর করতে যে ইমাম রাজি লেখেন, আল্লাযী লা ইউজাদু লাহু মিসলুন, আকাশ ও জমিনে যার কোনো মেসাল নাই, উদাহরণ নাই, তাকে বলা হয় আজিজ। সেজন্য আহলুস সুন্নাহ জামাতের মতে আল্লাহ রাব্বুল আলামিন দেহ থেকে পবিত্র, তিনি আজিজ। এবং ইমাম রাজি তাফসীর কবির স্পষ্ট বলেছেন, কাদ ইত্তাফাকাল উলামাউ মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা মুনাজ্জাহুম মিনাল জিসমে। আহলুস সুন্নাহ জামাতের সকল ইমাম একমত, আমার আল্লাহ পাক দেহ থেকে পবিত্র, আল্লাহ তাআলা নিরাকার। আর আহলে হাদিসরা বলে আল্লাহর আকার আছে। এই আকীদাটা তারা নিয়েছে ইহুদিদের কাছ থেকে। প্রমাণ লাগবে না? প্রমাণ। আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কিছু পোড়া কপাল আছে যারা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি। আল্লাহ বলেন তারা মুসলমান, মুমিন নয়। ইমাম রাজি তাফসীর কবির এই আয়াতের ব্যাখ্যায় লিখেন, এই আয়াতটা নাজিল হয়েছে ওইসব ইহুদির ব্যাপারে যারা বলতো আমরা তো আল্লাহকে বিশ্বাস করি, তবে তারা মনে করতো আল্লাহর আমাদের মতো আকার আছে। তাইলে এই আকীদাটা আহলে হাদিস নিল কাদের কাছ থেকে? ইহুদিদের কাছ থেকে। আর যে মনে করবে আল্লাহ তাআলার আমাদের মতো আঙ্গুল আছে, হাত আছে, দেহ আছে, তার ঈমান নষ্ট হয়ে যাবে। আহলে হাদিসদের বইপত্র পড়ে দেখবেন, তারা বলে আল্লাহর এক এক হাতে 10 আঙ্গুলও থাকতে পারে। নাউযুবিল্লাহ, মাআযাল্লাহ। মারাত্মক আকীদা তাদের। যুবকরা ভুলেও আহলে হাদিসের কাছে যেও না, এটা ক্যান্সারের চেয়ে খারাপ। বাম পাশ দিয়ে এটা বদল করে দিতে বলো। কষ্ট হচ্ছে আপনাদের? না, একটু স্পষ্ট করে দিচ্ছি আমি। আমার আল্লাহ সব আকারের স্রষ্টা, আমার আল্লাহ, আমার আল্লাহ দেহ থেকে পবিত্র। 2, আহলে সুন্নাত আহলে হক মুসলমানের আকীদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী। দলিল লাগবে? কথা বলেন। দলিল তো আছে শত শত, আমি একটা দলিল দিই। সহিহ মুসলিম, আহলে হাদিস ভাই যদি থাকেন একটু লিখে রাখেন। আপনার তো বুখারী মুসলিম ছাড়া কিছু মানেনি না। সহিহ মুসলিম, সৌদি আরবের ছাপ, 2য় খণ্ড, 610 পৃষ্ঠার হাদিস। আমার নূর নবী বলেন, মারারতু বিমূসা লাইলাতা উসরিয়া বি ইনদাল কাসিবিল আহমার ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফি কবরি। আমার নূর নবী বলেন, মেরাজের রাতে আমি যখন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে চললাম, মিশরের লাল উপত্যকায় পৌঁছার পরে দেখি মুসা নবী তার কবরের উপরে দাঁড়িয়ে নামাজ আদায় করছে। সুবহানাল্লাহ বলবেন না? এই হাদিসটা কোথায় আছে? সহিহ মুসলিম, সৌদি আরবের ছাপ, মাকতাবাতুর রাশাদ, 2য় খণ্ড, 610 পৃষ্ঠা। আর কি ডকুমেন্টস দিব?
এখানে স্পষ্ট হাদিস বলতেছে, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেরাজের রাতে আমি যখন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে চললাম, মিশরের লাল উপত্যকায় পৌঁছার পরে দেখি মুসা তার কবরের উপর দাঁড়ায় নামাজ পড়তেছে। আমার ভাইরা, তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, মুসা যদি কবরে মরে পচে যেত, তো মরা মুসার পক্ষে কি নামাজ পড়া সম্ভব হতো? তাও বসে বসে না, শুধু দাঁড়ায় না, কবরের উপর দাঁড়ায়। তো সহিহ মুসলিম সাক্ষী দিচ্ছে মুসা তার কবরে মরা না জিন্দা? আওয়াজ দিয়ে বলো। তাহলে আমি বলবো, মুসা যদি তার কবরে জিন্দা হয়, ইব্রাহিম খলিল যদি জিন্দা থাকে, যিনি মুসারও নবী, ঈসারও নবী, ইব্রাহিমের নবী, লক্ষাধিক নবীরও নবী, আমার নবী, তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হায়াতুন নবী, এতে কোনো মুসলমান সন্দেহ রাখতে পারে না, এতে কোনো মুসলমানের সন্দেহ থাকতে পারে না। তাহলে এটা হলো লামাযহাবীদের সাথে আমাদের 2 নাম্বার দ্বন্দ্ব। কয়টা দ্বন্দ্ব? কথা বলে না, 15টা। 3, আমরা মনে প্রাণে বিশ্বাস করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত করবেন। করবেন কিনা? আলহামদুলিল্লাহ, আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদকা আমি আমার ছাত্র যারা দাওরাতে পড়ে তাদেরকে প্রথম বুখারী প্রথম খণ্ডটা আমি নিজে পড়াই, আর এটাকে আমি বেছে নিয়েছি রাসূলুল্লাহ শাফাত পাওয়ার আর নাজাতের প্রধান মাধ্যম। আমার দেখা শুধু সহিহ বুখারী প্রথম খণ্ডে রাসূলুল্লাহর শাফাতের পক্ষে 40টার বেশি হাদিস আছে। আল্লামা সাহাবীরা বলে কেউ শাফাত করতে পারবে না, রাসূলুল্লাহ শাফাত করতে পারবে না। যারা হাদিস মানে না তারা কি আহলে হাদিস না আহলে খবিস? বলেন। আমার রাসূল শাফাত করবেন, শুধু বুখারী প্রথম খণ্ডে আছে 40টার মতো হাদিস, আর তারা কথায় কথায় বলে কি বুখারীতে আছে? তো বুখারীতে যেটা আছে তাও তো মানো না, তাহলে আসলে তোমরা আহলে হাদিস না, তোমরা আহলে খবিস, আহলে খবিস। ঠিক কিনা? একটা মজার কথা মনে পড়ছে, বলবো? বছর 10 আগে কুমিল্লাতে আমি ওয়াজ করতেছি, বুঝলেন, মিলাদের কিয়ামের পক্ষে বলতেছি, বুঝলেন। তো ফট করে এক লোক দাঁড়াইছে, দাঁড়াকে, হুজুর এই যে মিলাদের কিয়ামের কথা কইলেন তা কি বুখারীতে আছে? আমি বললাম বুখারীতে থাকলে কি তুমি কিয়াম করবা? কয় অবশ্যই করব। আমি বললাম বুখারী কিতাবুল লেবাসে আছে দাড়ি রাখতে হবে, তোমার যে দাড়ি নেই। তাহলে তো বোঝা যায় বুখারীতে থাকলেও যে তুমি মানবে গ্যারান্টি নাই, এই গ্যারান্টি নাই, এই গ্যারান্টি নাই তোমার, ঠিক কি না? চুপ হয়ে গেছে। আমার ভাইরা, যে কথা বলছি, রাসূলুল্লাহ শাফাত করবেন কিনা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার হুজুর বলেছেন, আবু দাউদের হাদিস, যারা হজ করেছেন, আমার নূর নবীর মদিনা মুনাওয়ারা ঘুরেছেন, অবশ্যই আপনারা দেখেছেন মদিনাতুল মুনাওয়ারায় নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতুল ফেরদৌস, রওজা মুবারাকে, রিয়াজুল জান্নাতে ঢোকার সময় স্বর্ণের অক্ষরে লেখা আছে, আবু দাউদের হাদিসটা হুজুর বলেছেন, শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের বড় বড় কবিরা গুনাহগারদের জন্যও আল্লাহ পাক আমার সুপারিশ কবুল করবেন। তার রাসূলুল্লাহ কি শাফাত করবেন? লামাযহাবী বলে, আহলে হাদিস বলে শাফাত করতে পারবে না। হযরত কাজী আয়াস তার কিতাবে লিখেছেন, قد اتفق العلماء بأن الأخبار بشفاعة النبي صلى الله عليه وسلم قد بلغ حد التواتر। উম্মতে মুহাম্মদের সব মুহাদ্দিস একমত, রাসূলুল্লাহ যে শাফাত করবেন এই হাদিসগুলো মুতাওয়াতিরের দরজা লাভ করছে। যারা আলেম আছেন এখানে জানেন, নুরুল আনোয়ার পড়ছেন, উসুলের শাসি পড়ছেন, আপনারা জানেন মুতাওয়াতির হাদিসের অস্বীকারী কি? কথা বলেন। তাহলে রাসূলুল্লাহ শাফাতকে যারা অস্বীকার করে তাদেরকে তো আমরা মুসলমানই বলতে পারি না।
বড়ই দুঃখজনক, আহলে হাদিসরা রাসূলুল্লাহর শাফাআতকেও বিশ্বাস করে না। এবার আসলাম আমি আমার বিষয়ে। তাদের সাথে আমাদের 15টা পার্থক্যের পঞ্চম পার্থক্য, আমরা রাসূলুল্লাহর ওসিলাকে বিশ্বাস করি, তার রাসূলুল্লাহর ওসিলা ধরাকে শিরক মনে করে। আদম নবী আল্লাহ রাসূলের ওসিলা ধরে দোয়া কবুল করছেন, তার রাসূলুল্লাহর ওসিলা ধরা কি শিরক না জায়েজ? তারা কোরআনের একটা আয়াতের অপব্যাখ্যা করে, আমি ব্যাখ্যাটা দিয়ে দেই। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলেছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি কাফেরদেরকে জিজ্ঞেস করেন এই আকাশ ও জমিন কে সৃষ্টি করেছেন, অকুত ভয়ে তারা বলবে যিনি সৃষ্টি করেছেন নিশ্চয়ই তিনি আল্লাহ। সৃষ্টি কি করছে? আল্লাহ পাক বললেন, হে রাসূল তাহলে তাদেরকে জিজ্ঞেস করুন তারা আমার ইবাদত বাদ দিয়ে অন্যের ইবাদত কেন করে? কাফেররা জবাব দিয়েছে, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা একমাত্র ওই সব দেবদেবী লাত মানাত উজ্জার ইবাদত এই জন্য করি যে তারা আমাদেরকে আল্লাহর কাছাকাছি পৌঁছায় দিবে। এই ওসিলাকে আল্লাহ শিরক করছেন, বুঝেন নাই? আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য দেবদেবীর ওসিলা ধরা কি শিরক। রাসূলুল্লাহর ওসিলা ধরাকে আল্লাহ শিরক করেন নাই। ওসিলা দুই প্রকার, কয় প্রকার? আম্মা ওসিলাতুন সাবাবিয়্যা ফাহিয়াল্লাতী তাতাআল্লাকু বিল আসবাব। তাতাআল্লাকু বিল, অনিক আসছে, অনিকের মামলা আছে। অনিক দেরিতে আসলো কেন? অনিক থাকবে, আমি হেলিকপ্টার থেকে নামছি, অনিক আমাকে রিসিভ করবে, আর আমি এখন বিদায় নেব, অনিক এসেছে। মাহফিলের চেয়ে নির্বাচন বড় হইতে পারে না, ঠিক কিনা? পাথা এই বরগুনার মানুষের নিয়ত নষ্ট হয়ে গেছে। এবার মাহফিল বাদ দিয়া নির্বাচনে নামছে, আল্লাহ তুফান দিয়া থাপ্পড় একটা লাগাই দিচ্ছে, ঠিক কিনা? নির্বাচনটা তো আজকে নির্বাচনের কাজটা স্টেজেও হইতে পারত, কথা বলেন। 10 মিনিটে আজকে সবাই নির্বাচন বাদ দিয়ে স্টেজে আসছে। আমার উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, নতুন চেয়ারম্যান, যেটা হবে ওইটা সব। তো বরগুনার মানুষ এটা করতে পারতো আজকে, ঠিক কিনা? তাওয়া আমি গরম করতাম, তারা রুটি ছেঁকে খাইতে পারত। এটা করে নাই, মাহফিল বাদ দিয়া করছে মিছিল মিটিং। এই জন্য আল্লাহ একটু নারাজ হয়ে গেছে। এটা ভবিষ্যতে হওয়া উচিত হবে না, কি বলেন আপনারা? আমার ভাইরা কষ্ট হচ্ছে? টাইম কত দেখো তো এখন? শোনেন, আলহামদুলিল্লাহ, এটা এই মাহফিলটা আপনাদের নাজাতের জরিয়া হবে। আর আপনারা যদি বেঁচে যান, আমার মতো গুনাহগার বাদ দিয়ে বেহেশতে যাবেন কেন? পারবেন না, আমার টেনে নিয়ে যেতে হবে। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, তো বলছিলাম ওসিলা কয় প্রকার। আমি কেন কথাগুলো বলে দিচ্ছি? আমার কানে মেসেজ এসেছে আহলে হাদিসের ক্যান্সার এখন বরগুনাতে ঢুকছে, এই জন্য আমি থেরাপি দিয়ে ক্যান্সারটা দূর করতে চাচ্ছি। থেরাপি লাগবে না তো কিছু থেরাপি দিয়ে যাচ্ছি, বাকি থেরাপি আল্লাহ যদি বাসে আগামী বছর হবে ইনশাআল্লাহ। কথা বুঝতেছেন? ওসিলা কয় প্রকার? আম্মা ওয়াসিলাতুন সাবাবিয়াতুন ফাহিয়াল্লাতী তাতাআল্লাকু বিল আসবাব ওয়া আম্মা ওয়াসিলাতুন তাআব্বুদিয়াতুন ফাহিয়াল্লাতী তাতাআল্লাকু বিল ইবাদা। এক প্রকার ওসিলার সম্পর্ক ইবাদতের সাথে, ওই ওসিলা ধরাকে আল্লাহ শিরক করেছেন। আরেক প্রকার ওসিলার সম্পর্ক আসবাবের সঙ্গে, উপকরণের সঙ্গে, কারণের সঙ্গে। ওই ওসিলাকে আল্লাহ পাক হারাম করেন নাই। যেমন যে ওসিলা ধরা যায় ওইটা, যেমন ওসিলা সাবাবিয়া, যেমন রোগ হইলে ভালো করেন কে? আল্লাহ। আল্লাহ বলেছেন ওয়াইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন, যখন আমি অসুস্থ হই
ইব্রাহিম খলিল বলেছেন তিনি আমাকে ভালো করেন। রোগ হলে ভালো করেন কে? তাহলে ওষুধ খাও কেন? ওসিলা। এটা কি? তাহলে আহলে হাদিস ভাইদেরকে বলবো, ওসিলা ধরাই যদি শিরক হয় তাহলে ফতুয়া দেওয়ার আগে যত ফার্মেসি আছে বরগুনায় সব আগুন লাগাও, ডাক্তারদের হাত কেটে দাও। কারণ ওসিলা ধরা কি? শিরক। তো ওষুধ খায় ওসিলা, ওইটা শিরক হয় না? রোগ হইলে ভালো করেন কে? ওসিলা কি? ওষুধ। তো এই ওসিলা ধরা শিরক না। যদি বলে না ওসিলা ধরাই শিরক, তাহলে কোন আহলে হাদিস ওষুধ খাইতে পারবে না, না খেয়ে মরতে হবে। বাচ্চা দেবার মালিক কে? ওসিলা কি? বিবাহ, স্বামী স্ত্রী, ঠিক কিনা? এখন কোন পাগল যদি মনে করে না, আচ্ছা আল্লাহ তো স্বামী স্ত্রী ছাড়াও সন্তান বানাইতে পারেন। আদমকে বানাইছেন, ওনার বাপও নাই মাও নাই। মারিয়ামকে বানাইছেন, বাপ ছিল না, ঠিক কিনা? মারিয়ামের বাপ ছিল, মা ছিল, কিন্তু ঈসাকে বানাইছেন, মা ছিল, বাপ ছিল না। আদমকে বানাইছেন আল্লাহ মাটি দিয়া, তার বউ হাওয়াকে বানাইছেন হাড্ডি দিয়া, ঈসাকে বানাইছেন ফু দিয়া। আল্লাহর তো কিছুই লাগে না, কিন্তু তিনি নিয়ম বানাই দিয়েছেন না? বাচ্চার জন্য কি লাগবে? বিয়ে করতে হবে না, স্ত্রী লাগবে না, কথা বলেন, এটা ওসিলা না? তাহলে হাদিস ভাইরা যদি বলে ওসিলা ধরা শিরক, তাহলে বিয়ে শাদী বন্ধ করো, ঠিক কিনা? কথা বুঝতেছেন? সন্তান দেওয়ার মালিক আল্লাহ, ওসিলা হলো স্ত্রী। এই ওসিলাটা ওসিলা সাবাবিয়া, এটা জায়েজ। রোগ হলে ভালো করার মালিক আমার আল্লাহ পাক, ওসিলা হলো ঔষধ, এটা যেমন জায়েজ। দোয়া কবুলের জন্য আল্লাহ পাক নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলাকে বানাই দিয়েছেন সাবাব। এই জন্য দোয়া কবুলের জন্য আল্লাহ রসুলের ওসিলা ধরা শুধু জায়েজ নয়, মুস্তাহাব, সওয়াবের কাজ। কথা বুঝতে পারছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরলে তৎক্ষণাৎ আল্লাহ দোয়া কবুল করেন। আমি আমার বিষয়ের মধ্যেই আহলে হাদিসের ব্যাপারে কিছু থেরাপি দিয়ে দিলাম, আবার আমি পিছনে ফিরে যাচ্ছি। আদম গুনাহ মাপ পাইছেন কার ওসিলায়? আমার নূর নবী, আখিরি নবী, নবীগণের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে আসলেন, ইবাদত শুরু হলো কই? জান্নাতে। পৃথিবীতে আসার পর আল্লাহ ইবাদতের সাথে আদমকে আরেকটা জিনিস দিলেন, তার নাম খেলাফত। নাম কি? খেলাফত। বেহেশতে দিবেন ইবাদত। দুনিয়াতে আসার পর ইবাদতও দিলেন সাথে খেলাফত। মনে কষ্ট নিয়েন না, একটা কথা বলি এবং একেবারেই খোলামেলা বলি। বলবো? এই দেশে যত পীর আছে, বক্তা আছে, মৌলবী আছে, আলেম আছে, ইমাম আছে, শুধু ইবাদতের কথা কয়, খেলাফতের কথা কয় না। বলে? কিন্তু আল্লাহ তো আদমকে দুইটাই দিয়েছেন দুনিয়া, ইবাদত, খেলাফত। ইবাদত, খেলাফত দিয়েছেন কিনা? জি। আমরা দেখবেন ইবাদতের কথা বলি, খেলাফতের কথা কেন বলি না? কেন বলি না? তার একটাই কারণ, ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন খেলাফত প্রতিষ্ঠা করতেছে। ইবাদতের কথা বলবেন, কেউ নারাজ হবে না। খেলাফতের কথা বললি একদল লোকের প্রতিক্রিয়া সৃষ্টি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ ইবাদতের সাথে দিলেন কি? কিরকম খেলাফত? ইবাদত অর্থ কি? হুকুম মানা, নিষেধ ছাড়া। হুকুম মানা, নিষেধ ছাড়া। আর খেলাফত কি? খেলাফত হলো হুকুম মানানো, নিষেধ ছাড়ানো। সুবহানাল্লাহ। বুঝেন নাই? ইবাদত হলো হুকুম মানা, নিষেধ ছাড়া, আর খেলাফত হলো হুকুম মানানো, নিষেধ ছাড়ানো। বুঝেন নাই? ইবাদত হুকুম মানা, নিষেধ ছাড়া, এটার জন্য ফোর্স লাগে না। আর হুকুম মানাইতে, নিষেধ ছাড়াইতে কি লাগে? ফোর্স লাগে, ঠিক কিনা বলেন? কি লাগে? আমি সহজে বুঝাই দিই। আল্লাহ পাক বলেছেন, আকিমুস সালাত
ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিন, নামাজ পড়ো, যাকাত দাও, রুকুকারীদের সাথে নামাজ পড়ো জামাতে। নামাজ পড়বেন ইবাদত, কিন্তু নামাজ যে পড়বে না, ভালো করে ব্যাত লাগায় তারে মসজিদে ঢুকাবেন, সেটা হলো খেলাফত। সুবহানাল্লাহ বলবেন। একটায় ফোর্স লাগে না, আরেকটায় বুঝতেছেন? ইবাদত আর খেলাফতের কম্পারিজন করেন, খেলাফত ইবাদতের ভিতরে আছে। সুবহানাল্লাহ, কথা বুঝতেছেন? খেলাফতের মধ্যে ইবাদত আছে, ইবাদতের মধ্যে আপনি দেখেন, ভালো করে খেয়াল করে দেখেন, নামাজ পড়বেন, আল্লাহ বলছেন নামাজ পড়ো, নামাজ পড়বেন, এটা ইবাদত। আল্লাহ আবার কি বলছেন? নামাজ পড়লেই হবে না, নামাজ পড়াইতে হবে। কি করতে হবে? এই জন্য আল্লাহর হুকুম হচ্ছে যারা নামাজ পড়বে না তাদের শাস্তি দাও। কি দাও? কি শাস্তি জানেন? বেনামাজের শাস্তি কি? এক এক মাযহাবে এক এক মত। আমাদের ইমাম আজম আবু হানিফার মতে বেনামাজের শাস্তি হলো 25 বেত। কত বেত? 25 বেত। যে নামাজ পড়বে না তারে কয়টা বেত লাগানো হবে? 25 বেত। এখন আপনি পারবেন বরগুনাতে কালকে ফজরের পর বেনামাজি ধরে 25 বেত লাগাইতে? 25 বেত দিলে 50 বেত খাবেন, ঠিক কিনা? 25 বেত দিলে 50 বেত খাবেন, খাবেন কিনা? কিন্তু যদি রাষ্ট্রীয়ভাবে আইন করা হয়, আজান যখন হবে কেউ বাইরে ঘুরতে পারবে না, মসজিদে ঢুকতে হবে, ঠিক কিনা বলেন? প্রশাসনের লোক শহরে ঘুরবে, আর দেখবে যে নামাজ পড়ে না, তারে জেলের মধ্যে ঢুকাবে 25 বেত লাগাতে। তখন একটা বেনামাজিও খুঁজে পাবেন না, প্রয়োজনে তারা ইঁদুরের গর্তে লুকাবে, ঠিক কিনা? তো একটা ইবাদত আর একটা খেলাফত। আল্লাহ বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু। মদ, জুয়া, প্রতিমা নির্ধারণ, এসব শয়তানের কাজ, এসব থেকে বাঁচো। মদ খাওয়া কি? এই যে হুকুম মানলেন, নামাজ পড়লেন, ইবাদত। মদ খাইলেন না, এই যে নিষেধ ছাড়লেন, এটাও কি? ইবাদত। বেদ দিয়া পিঠে নামাজ পড়াইলেন, এটা কি? খেলাফত। মদ খাইতে দিবেন না, এটা কি? খেলাফত। এখন মনে করেন আল্লাহ মাফ করুক, দেখা গেল বরিশাল সদরে মদের একটা বার বসছে। কি বসছে? মদের বার। বরিশালের মানুষ এটা সহ্য করবে? কথা বলেন। শুক্রবার দিন 40 মসজিদ থেকে 40 ইমাম 10,000 মুসল্লি নিয়ে নামছে, মদের বার বন্ধ করবে। সম্ভব তাদের পক্ষে বন্ধ করা? ওখানে যে দেখবে প্রশাসনের লোক জল কামান, টিয়ার সেল, রাবার বুলেট নিয়ে দাঁড়ায়। কথা বলেন কেন? প্রশাসন বাধ্য, কারণ ওই লোকটা ট্যাক্স এবং ভ্যাট দিয়ে লাইসেন্স নিয়ে মদ এসে বসছে, ঠিক কিনা? কিন্তু যদি আপনি আইন হিসেবে গ্রহণ করতেন যে না, মদ খাওয়াও যাবে না, খাইতেও দিব না, তাইলে 40,000 মুসল্লি দরকার হয় না। পুলিশ সুপার 10 জন ফোর্স নিয়ে গেলে ওই বেটা মদের দোকান বন্ধ করে কীর্তনখলা নদী সাতরায় শ্বশুর বাড়ি পালাবে, ঠিক কিনা বলেন? এই যে একটা ইবাদত আর একটা হুকুম মানা, নিষেধ ছাড়া, তার নাম ইবাদত। হুকুম মানানো, নিষেধ ছাড়ানো, তার নাম খেলাফত। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন খেলাফত প্রতিষ্ঠার জন্য আর তার ইবাদতের জন্য। প্রতিদিন নামাজে বলেন ইয়াকা নাবুদ, একমাত্র তোমার ইবাদত করি। বলেন ঠিক, কিন্তু অর্থ বুঝেন না, ব্যাখ্যা বুঝেন না। সেই জন্য নামাজ পড়ে বের হয়ে আবার আপনি সুদ খান, ঘুষ খান, খাদ্যে ভেজাল মিশান, মিথ্যা সাক্ষী দেন, মামলা করেন, আরেকজনের ক্ষেতের সীমানা ধাক্কাধাক্কি করেন, কারণ আপনি আসল ইবাদত বুঝেন নাই, ঠিক কিনা বলেন? আমি এবার শেষ করছি। ইবাদত করবেন কার? আল্লাহ। ইমানি শক্তিতে বলেন কার? আল্লাহ। সেই ইবাদতের মধ্যে 2টা আমল আমি ওয়াদা করাবো। এক, হুকুম মানার নাম ইবাদত, নিষেধ ছাড়ার নাম ইবাদত। আল্লাহর সবচেয়ে বড় হুকুম মানতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কে কে হাত তুলে দেখেন। খোলা আকাশের নিচে ডাক দিয়ে বলেন ইয়া আল্লাহ, আমি ওয়াদা করছি অদ্য হতে 5 ওয়াক্ত নামাজ
জামাতের সাথে আদা করব। যদি শয়তানের প্ররোচনায় নামাজ ছুটে যায়, তাৎক্ষণিক তওবা করে আমি কাজা হিসেবে নামাজ আদায় করব। হাত নামান। ইবাদত কি হুকুম মানা, নিষেধ ছাড়া? হুকুম তো আদা করলেন, নিষেধেরও আদা করতে হবে। হাত তুলেন। ইয়া আল্লাহ, অদ্য হতে জেনে বুঝে সুদ খাবো না, সুদ দিব না, সুদের কারবার করব না। হাত নামান। এ ওয়াদা থাকবে? আসুন এবার আমরা দরুদ সালাম পরে বিদায় নিব মহাব্বতের সাথে। সাল্লাল্লাহ বলবা? চেয়ারম্যান প্রার্থী, উপজেলা চেয়ারম্যান। জি জি ঠিক আছে। আচ্ছা রাখবো ইনশাআল্লাহ। ঠিক আছে। ইয়া হাবিব সালাম আলাইকা তাজদারে হারাম ইয়া রাসূলুল্লাহ, তুম তাজদারে হারম, তাজদারে হারম ইয়া রাসূলুল্লাহ, তুম ताजेदारे हरम, करम करो या रसूल अल्लाह, हम सब पर करम में या नबी या रसूल या हबीब सलावातुल्लाह, रहमते आलम तुम हबीबे खुदा, अपने नजरे करम से हम सबको कभी ना करना जुदा, या नबी या रसूल या हबीब सलावातुल्लाह मुहम्मदुन रसूलुल्लाही सल्लल्लाहु अलैहि वसल्लम, खतमल्लाहु बिहिन नुबुव्वह व हकमन ला नबिय्य बअदहु, या नबी या रसूल या हबीब তোমাদের কমন সেন্স আছে? দাও দাও তাকে 5 মিনিটের জন্য। তোমার টুপি নাই, আমার তো মনে উজুও নাই। নাম কি তোমার? ও একটু বুঝতে পারছি আমি। আরে ঘি খাও, ঘি খাইবা ঘি। অনেকেই দোয়া চেয়েছেন, বিশেষ করে আমার স্নেহের মনির যিনি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিলেন, এবার উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন। এই মাহফিলে তার যথেষ্ট সহযোগিতা আছে। আপনারা মনিরের জন্য মন থেকে দোয়া করবেন, পারবেন না ইনশাআল্লাহ? আরেকজন পদপ্রার্থী, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অলিউল, ও
আচ্ছা আচ্ছা, ওনাকে তো দেখেছি গতবার। আমার স্নেহধন্য অনিকের আপন চাচা অলিউল্লাহ, শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ, শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ, তিনিও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী, তিনি দোয়ার জন্য এসেছেন। আর ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল ফরাজি এসেছেন, তার জন্য আমি দোয়া চাই। দোয়া আমরা সবার জন্য করবো, কিন্তু তকদিরে আল্লাহ কাজটা লিখছেন ওইটা আল্লাহই ভালো জানেন, ঠিক কিনা? বুখারীতে এসেছে আদম সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তকদির লিখছেন। কত? 50,000 বছর আগে আল্লাহ তকদির লিখছেন। আমরা দোয়া করবো যার নেক নিয়ত, যার ইচ্ছে ভালো, আল্লাহ যেন তাকে নির্বাসিত করেন বলে আল্লাহ। আচ্ছা, অনেকে দোয়া চেয়েছে, অনেকের হাত পা আসতে পারেনি। আচ্ছা, যিনি আজকে সভাপতি ছিলেন, আচ্ছা আচ্ছা, উনি প্রধান মেহমান ছিলেন আজকে, তো উনি আসতে পারেন অসুস্থ থাকার কারণে। আমার বিশ্বাস তিনি যে সুস্থ থাকতেন, অবশ্যই স্টেজে থাকতেন। আমি তার জন্য দোয়া করবো, আল্লাহ তাকে হায়াত দারাজ করি, এবং আমি এই দোয়া করি আগামী বছর আসলে যেন আমি তাকে স্টেজে পাই। উনিকে আম্মা খুব অসুস্থ, আমি দোয়া চাই, তার জন্য দোয়া করবেন। এখানে পাথরঘাটার আমার দায়িত্বশীল মিজান মল্লিক, নজরুল সহ যারা এসছে তাদের জন্য দোয়া করবেন। বামনা থেকে আমার বড় স্নেহ মহব্বতের প্রফেসর রিয়াজুল কাদের, তার মায়ের জন্য দোয়া চেয়েছেন, কিছুদিন আগে ইন্তেকাল করছে, তার জন্য দোয়া করবেন। ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মুন্নি, সেও দোয়া চেয়েছে, আপনারা দোয়া করবেন। হ্যাঁ, আল্লাহ তাআলা, এবং বিশেষ করে এই মার্কেটের পক্ষে যারা আইনি সহায়তা করেছে, আমার প্রশাসনের যে বন্ধুরা উপস্থিত আছে, অবশ্যই অবশ্যই সিদ্দিকুর রহমান সহ প্রশাসনের যারা আছেন, আমি তাদের জন্য আসলে দোয়া করবো, কারণ তাদের আন্তরিকতায় মুগ্ধ হয়েছি। আল্লাহ যেন তাদের ইহকাল পরকাল উজ্জ্বল করে দেন। এখন আমি 2 মিনিট কষ্ট দিচ্ছি আপনাদেরকে। মারুফিল্লাহ কোথায়? এই মারুফিল্লাহ আপনাদের কাছে আবেদন করবে, রাগ করবেন না, দেন বা না দেন, মুনাজাত করে যাবে। 2 মিনিট থেকে হাই 5 মিনিট। সম্মানিত হাজিরিন, আমাদের মাঝে যিনি বসে আছেন তাকে বসিয়ে রেখে কথা বলবো, এটা তো সম্ভব নয়। হুজুর যেহেতু বলেছে আমি 2 মিনিটে সংক্ষিপ্ত করে কথা বলবো, আপনাদের মনোযোগ এবং রাসূল প্রেম নিয়ে শোনার চেষ্টা করব। এই প্রোগ্রামটি সাজাতে গিয়ে আপনাদের সকলের আশা এবং উপস্থিতি এবং সহযোগিতা সকল কিছুই একান্ত দরকার ছিল। যে পরিবেশ ছিল তার মাঝে এখন এতক্ষণ পর্যন্ত কথা বলা সম্ভব ছিল না। তারপরেও হয়তোবা আল্লাহর ওলির আগমনে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই পরিবেশ তৈরি করে দিয়েছেন। সকলে বলুন মারহাবা। আল্লাহ আজকের এই জান্নাতের বাগানকে কবুল করুন, জোরে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, কথা না বাড়িয়ে একটু কথা বলছি। এই প্রোগ্রামটির জন্য, জান্নাতের বাগানের জন্য আমাদের অনেকের মা, অনেকের বাবা, আত্মীয় স্বজন যারা কবরে, তাদের জন্য হুজুর দোয়া করবে। কিন্তু মাহফিলের প্রোগ্রাম সাজাতে গিয়ে দেয় এবং জান্নাতের রাসূলের সাথে 3000 টাকা জান্নাত, এটা চলছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ তাআলা, রাতের গভীরে প্রচন্ড ঝড় তুফানের পরে তোমার কয়েক হাজার মুসলমান বান্দাকে সামনে রেখে পর্দার আড়ালের মা বোনদেরকে নিয়ে 2 হাত তুলেছি। এতগুলো মানুষের মধ্যে যার 2 হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার 2 হাতের বিনিময়ে আমাদের জীবনের সব গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ,
তোমার আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ তাআলা জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা একবার না একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা তুমি খুলে দাও। আল্লাহ তাআলা হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক প্রত্যেকবার দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজিব হওয়ার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার যারা তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা আল্লাহ তুমি সোনার কপাল বানায় দাও। আল্লাহ পাক আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজন নাই। যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ সকল মুসলমান বাবা মার কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তাআলা এই মাহফিলের জন্য যারা ধন দিয়েছে আর যারা মন দিয়ে কেটেছে নৈতিক সমর্থন জ্ঞাপন করেছে আইনি সহায়তা দিয়েছে বলার জন্য যারা এসেছে শোনার জন্য যারা এসেছে সবার ধন মনকে কবুল করে আল্লাহ এই মাহফিলটাকে আমাদের সবার জন্য নাজাতের জারিয়া হিসেবে কবুল করে নাও। আল্লাহ তাআলা মাহফিলে ওতপ্রোত বাবায় যারা জড়িত ছিল এখানে আজকে যিনি প্রধান অতিথি তিনি অসুস্থ মাহফিলের জন্য যিনি খেটেছে খুব বেশি পরিশ্রম করেছে জিয়া এবং মাওলানা জালালী সহ আমি এলাকার মানুষ যারা তাদেরকে সহযোগিতা করেছে সহায়তা করেছে যুব সমাজ যারা আছে অনেক এবং তার সঙ্গী সাথী যারা আছে মাহফিলের জন্য শ্রম দিয়েছে পরিশ্রম করেছে নৈতিক সমর্থন জ্ঞাপন করেছে আল্লাহ বলার জন্য যারা এসেছে শোনার জন্য যারা এসেছে এই মাহফিলটার বদৌলতে আমাদের সবার গুনাহ তুমি মাফ করো। ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দাও, চাকরিজীবীর চাকরিতে সফলতা দাও। আল্লাহ আমাদের প্রত্যেককে খাঁটি ইমানদার বানায় দাও, সহি আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মুত্তাবি বানায় দাও, প্রত্যেককে তাহরিকে ছাত্রনবত বাংলাদেশের কর্মী বানায় দাও, মুশকিলাতকে আসান করে দাও। اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا إمامنا محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله.